সম্মানিত সুধী আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু খান এন্টারপ্রাইজ ডেইলি আপডেট। খান এন্টারপ্রাইজের প্রতিদিনের আপডেটে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো কোয়েল পাখির বাচ্চা পালন পদ্ধতি। কোয়েল পাখি পালনের সময়কালকে দুটো ভাগে ভাগ করা হয়, যথা বাচ্চা কোয়েল পালন পর্ব ও বয়স্ক কোয়েল পালন পর্ব। বাচ্চা কোয়েল পালন সম্পাদনার জন্য 0 থেকে 35 দিন পর্যন্ত বাচ্চা পালন পর্বের অন্তর্ভুক্ত হবে 14 দিন পর্যন্ত বোর্ডিং করতে হয়। পরিবেশের তাপমাত্রার কারণে বোর্ডিং পর্ব 3 সপ্তাহ বা তার বেশি সময় হতে পারে। একদিন বয়সের বাচ্চার জন্মের পর থেকে কৃত্রিমভাবে তাপের মাধ্যমে পালন করাকে ব্রোডিং বলা হয়। কোয়েলের বাচ্চা অনেক পদ্ধতিতেই পালা হয়, কিন্তু যে পদ্ধতিতেই পালা হোক না কেন এদের গড় খুব মজবুত হওয়াও দরকার। গড়টি এমনভাবে তৈরি করতে হবে যেন তাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে, বৃষ্টি বাদলে যেন পানি প্রবেশ না করে, ইঁদুর বা অন্যান্য পশু পাখি যেন উৎপাত না করে। তাছাড়া কোয়েলের বাচ্চা বয়স্ক কোয়েল বা হাঁস মুরগির গড় থেকে কিছুটা দূরে হওয়া বাঞ্ছনীয়। কোয়েলের গড়টি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখতে হবে। পরিবেশের তাপমাত্রার সঙ্গে মিল রেখে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা জন্মের প্রথম দিকে এদের খুবই কম থাকে। তাছাড়া এদের দেহের কোমল পালকের পর্যাপ্ত তাপ নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে তাপের অভাবে শরীর ঠান্ডা হয়ে যায়। এতে অনেক বাচ্চাই মারা যায়। যেগুলো বেঁচে থাকে তাদের বৃদ্ধির হারও সঠিক হয় না। তাই বাচ্চা পালন ঘরে সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। বাচ্চা পালন ঘরের তাপমাত্রা 21 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এ রাখতে হয়। শীতকাল ছাড়া বাচ্চা পালনের পরবর্তী 2 সপ্তাহ শুধুমাত্র রাতের বেলায় তাপের ব্যবস্থা করলেই চলে। 2 সপ্তাহ বয়স পর্যন্ত বাচ্চাদের ঘরে 24 ঘন্টা আলোর ব্যবস্থা রাখতে হবে। এছাড়া ঘরে পর্যাপ্ত বিশুদ্ধ বায়ু ঢোকা ও ঘরে সৃষ্ট ক্ষতিকারক গ্যাস বের হয়ে যাওয়ার জন্য সঠিক বায়ু চলাচল ব্যবস্থা থাকা প্রয়োজন। বাচ্চাদের জীবনের প্রথম দিকে খাদ্য পানির সহজ প্রাপ্যতা পরিবেশ তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো বাচ্চা তার ধারে কাছে খাদ্য পানি খুঁজে না পায়, তবে তার শরীর পর্যাপ্ত শক্তির অভাবে ঠান্ডা হয়ে যাবে ও না খেতে পেয়ে মারা যাবে। জন্মের প্রথম সপ্তাহে বাচ্চা মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ হলো পানির অভাবে। যেহেতু বোর্ডিংয়ের উচ্চ তাপমাত্রার বাচ্চারা সহজেই পানি শূন্যতায় ভোগে, তাই এদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে। তারপরে ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হয়ে যাবার পরে এই ঘরে এনে রাখতে হবে। এখানে অন্য কোনো পশু পাখি থাকলে তা সরিয়ে দিতে হবে এবং কোয়েলের বাচ্চাগুলো এনে রাখতে হবে। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।